আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুব দারুণ স্বাদের একটি হোমমেড বিস্কিটের রেসিপি শেয়ার করব। আর মজাদার এই বিস্কিটটি আপনি আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তবে হোমমেড এই বিস্কুটটি স্বাদে কিন্তু অনন্য। চলুন তাহলে ঘরে বানানো এই সফট বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ঢেলে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে নিব পাউডার সুগার। পাউডার সুগার কিন্তু আলাদা করে বাজার থেকে কিনে আনার কিছু নেই, আমাদের ঘরে থাকা যে চিনি আছে সেটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই পাউডার সুগার হয়ে যায়। এবার আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, আর এরপর আমি এখানে অ্যাড করে নিব আটা। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর একটি চালনির সাহায্যে আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। আটাটা চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 চা চামচের থেকে সামান্য কম ইউজ করেছি। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্ট হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই বিস্কিটটি তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে আটাটাই ইউজ করেছি। কিছুক্ষণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলে এটা খুব সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের প্লেটে ব্রাশের সাহায্যে হালকা করে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। পুরো প্লেটটাতে আমি হালকা লেয়ারে তেল ব্রাশ করে নিচ্ছি যেন বিস্কিটটা আটকে না যায়। এবার আমি বিস্কিটগুলি বানিয়ে নিব। আমি পরিমাণ মতো ডো হাতে নিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে এরকম একটা গোল শেপ করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপেও বানাতে পারেন। বিস্কিটটাকে একটু পাতলা করে শেপ দেওয়ার চেষ্টা করবেন। আমি আরো একটি বিস্কিট বানিয়ে দেখাচ্ছি। সম পরিমাণ ডো আমি হাতে নিয়ে নিয়েছি, আর হাতে একটু মাখিয়ে নিয়ে আবারও একই শেপ দিয়ে বিস্কিটটা বানিয়ে নিচ্ছি। এই তো আমার বিস্কিটটা রেডি হয়ে গেছে। আমি একইভাবে বাকি বিস্কিটগুলোও বানিয়ে নিচ্ছি। বিস্কিটগুলোকে যতটা সম্ভব একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন, কারণ এতে যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, বেক করার পরে কিন্তু বিস্কিটটা ফুলে উঠবে। আর প্লেটেও বিস্কিটগুলো একটু দূরে সরিয়ে বসাবেন, যাতে বিস্কিটটা ফুলে যাওয়ার পর একসাথে লেগে গিয়ে শেপটা নষ্ট না হয়ে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি ডিমের কুসুম। ডিমের কুসুমটা একটি বাটিতে আমি ফেটিয়ে নিয়েছি, আর একটি ব্রাশের সাহায্যে আমি বিস্কিটের উপরে এইভাবে লেয়ার করে লাগিয়ে নিচ্ছি। এই ডিমের কুসুমটা উপরে লেয়ার করে দেওয়ার পর কিন্তু বিস্কিটের কালারটা সুন্দর হবে, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। আমি সবগুলো বিস্কিটের উপরে লাগিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। তেলটা দেওয়ার পর কিন্তু বিস্কিটটা দেখতেও বেশ সুন্দর লাগে, আর পুষ্টিগুণও বৃদ্ধি পায়। আপনারা চাইলে তিলের বদলে এখানে বাদাম কুচি করেও দিয়ে নিতে পারেন। আমি সবগুলো বিস্কিটের উপরে এভাবে তিলটা ছড়িয়ে দিচ্ছি। আমার বিস্কিটটা রেডি করা হয়ে গেছে। এবার আমি বেক করতে চলে যাব। বেক করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে প্যানটাকে ঢেকে আমি চুলাটা অন করে কিছুক্ষণ এটাকে প্রিহিট করে নিব। প্রিহিট করে নেওয়ার পর এখানে আমি বিস্কিটটা দিয়ে দিচ্ছি। মাঝ বরাবর বিস্কিটের প্লেটটাকে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি বিস্কিটটাকে লো হিটে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখুন 20 মিনিটের মধ্যে কিন্তু আমার বিস্কিটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তবে এটাকে গরম অবস্থায় উঠানো যাবে না। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। বিস্কিটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন বিস্কিটগুলো কিন্তু চারদিক থেকে খুব ভালোভাবে বেক হয়ে গেছে। চলুন এবার বিস্কিটগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটটা দেখতে কতটা সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর, স্বাদেও কিন্তু কোনো অংশেই কম নয়। কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ছাড়া বাসাতেই যদি এত দারুণ স্বাদের বিস্কিট বানানো যায়, তাহলে কিন্তু আপনারা বাজার থেকে বিস্কিট কিনে খেতে একেবারেই ভুলে যাবেন। আর এই বিস্কিটটা কিন্তু একদমই হাতের নাগালে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর এটা বানাতে খুব বেশি সময়েরও কিন্তু প্রয়োজন হয় না। আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বিস্কিটটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে। আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলে যাবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।